তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এখানে বড় মাছ একদম সামনে চলে এসেছি, সামনে একদম সাইডে বলবো। বড় মাকে দেখানোর একটু চেষ্টা করি, কারণ ট্রাইপডটা একটু উঁচু করে রেখেছে বলে তোমরা দেখাতে পারো। বড় মাকে একদম সামনে থেকে এই দেখো কি অপূর্ব লাগছে। বড় মাকে চারটে হাত খুলে দাঁড়িয়ে আছে, একদম মানে লেভেলের লাগছে তোমাদের দেখতে। তোমরা কমেন্টে জানাবে বড় মাকে দেখতে কেমন লাগছে। হয়তো একটু সেফ হচ্ছে, একটু ম্যানেজ করে নিয়ে এবারের মতো। এখানে আমার সঙ্গে একজন সাবস্ক্রাইবার কাকার সঙ্গে দেখা হলো। কাকা তোমাদের হাই বলছে, তোমরা একটু কাকাকে হাই বলে দাও কমেন্টে। বড় মন্দির করে তুলেছি, ক্যামেরাতে আসবে না মনে হয় অতটা। এগোতে থাকো। 5 স্টার বড় মাছ সাব্বাস। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের সবচেয়ে প্রথম প্যান্ডেল সহজপাঠে। প্যান্ডেলের থিম জানি না, সহজপাঠ লিখেছে উপরে দেখলাম। এদিকে সামনে ডিজে লাইট দেখা যাচ্ছে দুটো, আর এখানে একটা ছেলে বসে আছে, মানে শুয়ে পড়েছে মাটিতে। মানে প্যান্ডেলের থিম অনুযায়ী হয়েছে। এটা শ্যামা পূজা কমিটি। সামনে তোমরা দেখতে পেলে একটা রবীন্দ্রনাথ ঠাকুর, আর এদিকে তোমরা ইঙ্কের বা তোমার দোয়াতের দেখতে পাচ্ছ, শোলা দিয়ে করেছে, পেন্সিল দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের মেন ঠাকুর। মেন ঠাকুরটা কিছুটা এরম দেখতে, দুদিকে দুটো মুখ আছে, নিচে শিব ঠাকুর আর কালী মা বসে আছে। এরপরে তোমরা প্যান্ডেলের ওভারভিউটা দেখতে পাচ্ছ। উপরে একটা ডিজে লাইট লাগিয়েছে, সামনে আমাদের রবীন্দ্রনাথের মূর্তি আছে, মূর্তিটা দেখতে খুবই সুন্দর। আর এদিকে ডিজে লাইটগুলো আরও তোমার দেখিয়ে দিলাম। সো তোমাদের সঙ্গে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় যেতে যেতে পাশে একটা ঠাকুর দেখতে পাচ্ছ কালী, এটা রাস্তার মধ্যেই পুজো হয়েছে। পরে প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরে খড়ের ঝালর দিয়ে টাঙানো আছে, তার মাঝখানে এলইডি লাইটগুলোকে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করে সাজিয়ে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার একদম বাঁদিকে তোমাদের খড়ের চালার দিয়ে একটা ঠাকুরের মণ্ডপ টাইপের করা আছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ পুজোর ঠাকুর, তার নিচে ঘট। আর এটা হলো ঠাকুরটা, জুম করে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর হয়েছে। সেবার আমরা পরের মণ্ডপের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নৈহাটি বড় মা ফেরি সার্ভিসের সামনে পৌঁছে গেছি। মানে আমি ট্রেন থেকে নেমে এসেছি, তাও সাইডে গলি দিয়ে দিয়ে এসে একদম সামনের দিকে চলে এসেছি, যাতে আমি এই দিক দিয়েই স্টেশনের দিকে যেতে পারি। এবার এদিক দিয়ে এগোতে এগোতে, মানে এখানে ভিড়টা একটু কম থাকে, এগোতে এগোতে এখানে একটা ঠাকুর দেখতে পাই। এটা একটু মানে আগের বছর বড় হয়েছিল, এবারে ছোট করেছে, কী জানি কেন। তাও তোমাদের দেখিয়ে দিলাম, ছোটো হলেও ঠাকুর তো দর্শন করা ভালো। এবার তোমরা এখান দিয়ে আস্তে আস্তে এগোবে, আস্তে আস্তে সামনের দিকে উঠবো আমরা। এটা একটু ঢালু জায়গা, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো। তোমরা যখনই ফেরি সার্ভিস থেকে উঠে আসো, তখন এখানে তোমরা দেখতে পাবে যে আসে, মানে দুদিক দিয়ে লোক আসছে। এবার তোমরা ভাববে যে এটা কী না, এটা হলো গিয়ে যখন তোমরা স্টেশন থেকে নামবে, তখন তোমাদের কিন্তু এই মেন রাস্তা দিয়ে আসতে হবে না, তখন তোমাদের নয় ডান দিক নয় বাঁ দিক দিয়ে আসতে হবে। বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে আমি এলাম, সেটা হলো মানে ওই পৌরসভার পাশ দিয়ে রাস্তা। আর ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো কিন্তু পার্কের রাস্তা, মানে ওদিকে একটা পার্ক আছে, পার্কের সামনে দিয়ে আসতে হয়। এবার তোমরা মানে দিওয়ালির সময়, এটা দিওয়ালির সময় আমি গেছি, দিওয়ালির দিন। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর, মানে এখানেই এতটা ভিড় যে মানুষের মাথা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না। প্রচুর ভিড়, মানে প্রচণ্ড বেশি ভিড় হয়েছে এবারে দিওয়ালির দিনের কথা বলছি। আর এখানে তোমরা একদম দেখতে পেলে সামনে একটা বাস উঠলো। এটা কি, এটা না, এটা হচ্ছে গিয়ে যে ভিড়টাকে কন্ট্রোল করা যায় যাতে, মানে তোমাদের ডিটেলসে বলছি। বাসটা দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে মানে হাফ করে লোক ছাড়বে, যে প্রথমে এক সারি লোক গেল, তারপরে আরেক সারি লোক গেল। এতে কী হবে যে ভিড়টা কন্ট্রোলে থাকবে আর ঠেলাঠেলিটা একটু কম হবে। মানে আগের বছর এই সিস্টেমটা ছিল না বলে প্রচুর ঠেলাঠেলি হয়েছিল, আর এতে মানে অনেকজনে পড়েও গেছিলো রাস্তাতে, সেই খবর পাওয়া গেছে। বাট এবারে সেই ভয়টা অতটা নেই। আর এখানেই আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের প্রথম যে উপরে ছাউনি দেওয়া প্যান্ডেল, যেটাকে আমি ছাউনি দেওয়া প্যান্ডেলই বলি, সেইখানে চলে এলাম। উপরে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের ঝালট, আর চারিদিকে চারটে ছোটো ছোটো ঝালট লাগানো আছে। বললাম কাছে কাছে থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা এবারে অনেকটাই ছোট করেছে, আগের বছর অনেকটা বড় করেছিল। তাও ছোটোর মধ্যে ঠাকুরটা বেশ সুন্দর ঢাকের কাজ করা আছে চারিদিকে। তো বন্ধুরা, তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ যে আমি ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এসেছি, অ্যান্ড একদম ভিড়ের লাস্টে আছি। আর সামনে যে আমরা জুম করলেই দেখতে পাচ্ছি যে লোকেরা কীভাবে আস্তে আস্তে, মানে বাসটা খোলার পর কীভাবে আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। আর এদিকে তোমরা আমি সামনের ভিউটা দেখাচ্ছি, সামনের ভিউ দেখতে পাচ্ছ একদম লোক, প্রচণ্ড ভিড়, মানে লোকের শুধু মাথায় দেখা যাচ্ছে, দূর দূরান্ত অবধি লোকের মাথা দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। এদিকে দেখতেই পাচ্ছ নন্দী বাজার্স নাকি একটা লেখা আছে, বাদ দাও সব, তোমরা এখন মেন ভিডিওতে ফোকাস করো। সামনে এখন আমি একটা জিনিস তুলে ধরছি, সেটা হলো বাঁশ।
তার কারণ এখানে বাঁশের ব্যারিকেড প্রচুর করা আছে, এত বাঁশের ব্যারিকেড করা আছে যার জন্য ভিড়টাও মানে ঠেলাঠেলি গুতোগুতি এটা একটু কম হচ্ছে না বলবো না হচ্ছে, বাট একটু কম হচ্ছে। এর জন্য আগের প্রিভিয়াস ইয়ারের চেয়ে এই ইয়ারে একটু ঠেলাঠেলিটা কম হয়েছে বলতে গেলে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা লাস্ট মানে আমাদের এর পরের যে প্যান্ডেল সেটাতে চলে এসেছি। প্যান্ডেল বলবো না, এগুলো রাস্তার পাশে ঠাকুরের একটা উপরে ছাউনি করে হালকা ফুলকা মানে ওপেন প্যান্ডেল টাইপের করা হয়েছে। এখানে আমরা ঠাকুরটাকে দেখতে পাচ্ছি খুব জাঁকজমক করে সাজানো আছে। ঠাকুরটা সাজানো বলবো না, এটা একটু মানে কি বলবো অতটা সাজানো নেই, বাট এর স্ট্রাকচারটা হেভি লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মানুষেরা প্রচুর ফটো তুলছে, মানে যার হাতে ফোন সেই এখানে ফটো তুলছে, মানে যারা ইউজ করতে পারে তারা, আর দিন ফোন ইউজই করতে পারে না। তো বন্ধুরা আমি এখন এই প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি সামনের প্যান্ডেলের উদ্দেশ্যে। আই থিঙ্ক এরপরে বড়মারি প্যান্ডেল হবে, তো দেখা যাক এগোনোর পর দেখা যাক কী হয়। প্যান্ডেল বড়মার হয় না অন্য কারোর হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পৌঁছে গেছি বলবো না, এগিয়ে এসেছি ওখান থেকে অনেকটা। এগিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ওপরে একটা বড় স্ক্রিন আছে, আর এদিকে তোমার মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। এই বাঁশটা পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে এসেছি। এগিয়ে আসার পর আমি যেটা প্রথমেই দেখতে পেলাম সেটা হলো একটা বড় প্লাজমা স্ক্রিন, যেখানে দেখতে পাচ্ছি আমরা বড়মার দর্শন করতে যারা এসেছি তাদেরকে, প্লাস কিছু স্লাইড শো দেখা যাচ্ছে। এখানে বড়মার দর্শনার্থী একজনকে দেখা যাচ্ছে যিনি হাত জোর করে বড়মার কাছে প্রণাম করছে বা কিছু মিনতি বা কিছু একটা করছে, কিছু একটা করছে। আর এখানে সামনে আবার একটা বাস দেখতে পেয়েছি। আমি এই বাস কা मैं क्या करूं। যাই হোক আমরা এখন বাস ছেড়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্লাজমা সিনকে পিছনে ফেলে আমরা যাচ্ছি এখন সামনের যে প্যান্ডেলটা আছে সেটা দর্শন করতে যাচ্ছি। অন্য কিছু ভাবার কিছু নেই। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করি, তো প্যান্ডেলটাকেই সামনে এনে দেখাচ্ছি। এ দেখো জাস্ট আমরা এখন বাসের সামনে আছি, বাসটা উঠবে আর আমরা এগোবো, ধার করে এগোবো, মজা হবে খুব। আর এখানে আমি একটা কথা বলবো যে আমি এখানে একজনকে পেয়ে গেছিলাম, কাকাকে, সাবস্ক্রাইবার আমার। তো কাকা অনেকদিন ধরে ভিডিও দেখছিল, দেখা হয়েছে আজকে, বললো খুব ভিডিও ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দিয়েছে। বাট সেই পার্টটার অডিওটা কাট হয়ে গেছে বলে সেটা আমি অ্যাড করতে পারিনি। বাই দ্য ওয়ে বাস উঠে গেছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যাওয়ার আগে তোমাদের এই ঠাকুরটাকে একটু দেখিয়ে দেবো। ঠাকুর তো সবই এক, জাস্ট সাজন গোছন তারপরে তোমার হাইটের ডিফারেন্স আছে। এটা একটু মানে অনেকটাই ছোটো, এটা তুলনামূলকভাবে সামনের যে ঠাকুরগুলো দেখেছিলাম তার চেয়ে অনেকটাই ছোটো এই ঠাকুরটা। বাট যাই হোক ঠাকুর। আর আমরা এখানে একদম মানে খুব আনন্দের সঙ্গে বলতে ইচ্ছা করছে যে আমরা এখন বড়মার একদম মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বড়মার মন্দিরের সামনেও কিন্তু প্লাজমা স্ক্রিন লাগানো আছে। সামনেও স্ক্রিন, এখানেও স্ক্রিন। কি ব্যাপার বড়মা, হঠাৎ করে দু জায়গায় স্ক্রিন লাগিয়ে দিয়েছো? আরে চাচা বলতে কিছু চাইছে না, বলতে চাইছি সামনেও স্ক্রিন এখানেও স্ক্রিন, দেখতে খুবই ভালো লাগছে। সমস্ত হাসি মজা ঠাট্টা ফেলে আমরা এখন বড়মার দিকে লক্ষ্য দেব। বড়মার দিকে বলবো না, বড়মার মন্দিরের দিকে লক্ষ্য দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বড়মার চূড়াটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। চূড়াটা মন্দিরের যে মেন চূড়া সেটা দেখা যাচ্ছে। আর এখানে কিছু মানে ওপরে থামের ওপরে কিছু ছবি লাগানো আছে। এটা দেখতে পাচ্ছ, যেটা আমি ফোকাসটা করলাম সেটা হলো গিয়ে একটা গেট। এখান দিয়ে যারা তোমরা পুজো দিতে যাবে তারা কিন্তু এই গেট দিয়ে ঢুকবে। আর সামনে যে কাঠের দরজাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এক্সিট গেট, মানে ওটা এন্ট্রি না, ওটা এক্সিট। আর এটা দেখাচ্ছি এটা হলো এক্সিট, মানে এন্ট্রি। এটা বাই দ্য ওয়ে আমি এখন সব কিছু ছেড়ে ছুড়ে বড়মার যে মেন রাস্তার উপরে যে বড় মূর্তিটা করে তার দিকে এগিয়ে যাচ্ছি। বড়মার মূর্তিটা তোমরা অন্য কোনো ব্লগে দেখে নেবে। আমি আরেকবার আসবো নৈয়ারিতে ব্লগ করতে শুধু বড়মার জন্যই, তো সেই ব্লগে তোমরা দেখে নিতে পারো। আর সেই ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে কী করতে হবে, মানে সেই ব্লগটা যদি সবার আগে তোমাদের কাছে পৌঁছতে চায় তাহলে একটা জিনিস করতে হবে, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে হবে। নিচে লাল বাটনটা দেখতে পাচ্ছ, ওই বাটনটা টিপে দাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর পাশ থেকে বেল আইকনটাকে অবশ্যই টিপে যাবে, যাতে নতুন ভিডিও সবার আগে আপডেট পাও তোমরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে অবশ্যই। সো বেশি কথা পারবো না, এখন আমি ডাইরেক্ট বড়মার দর্শন করবো তোমাদের, আর তোমাদের দেখাবো যে বড়মার সাজটা কীরকম। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন বড়মার একদম সাইডে চলে এসেছি। সাইডে তোমরা দেখতে পাবে যে রেলিং, মানে লোহার যে রেলিং করা আছে সেইটা দিয়ে কিন্তু বড়মার যে
মণ্ডপটা সেটা কিন্তু পুরো ঘেরা আছে। আর এদিকে আমরা সামনে দিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু পুলিশের পুরো কড়া পাহারা আছে, মানে কিছু এদিক ওদিক হবে না, তার কারণ অনেক সোনার গয়না পাওয়ানো আছে, যার জন্য এখানে পুলিশের কড়া পাহারা দেওয়া আছে। আর আমাদের এখানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না, মানে আমি একটু পরে তোমার সিনটা দেখতে হবে যে আমি এগোচ্ছি আর আমাকে কীভাবে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। সো সেটা একটা মানে অতটা লেভেলের করা উচিত না পুলিশদের, আমি এই কথাটাই বলবো। বাই দ্য ওয়ে আমি ওপিনিয়ন পরে দিচ্ছি, আগে তোমাদের বড়মার যে মন্দিরের বড়মার যে মূর্তিটা সেটা তোমাদের আগে ফার্স্টে দেখিয়ে দিই যে এখানে কি হচ্ছে না। এখানে যে বড়মার যে মানে একদম দু হাতের যে স্ট্রাকচারটা, তারপরে তোমার উপর থেকে নিচ অব্দি যে শ্বাসটা, সেটা কিন্তু অপূর্ব লাগছে। আর এখানে হালকা একটু শেক হবে, বাট কিছু করার নেই, মাননীয়, কারণ এটা মানে বুঝতেই পারছো এত ঠেলাঠেলি হচ্ছে, তার মধ্যে দেখাতে পাচ্ছি এটাই অনেক। অবশ্যই আমি একটা পাশে ছবিও লাগিয়ে দেবো যাতে তোমরা দেখতে পাও ভালো করে। আর তার সঙ্গেই তোমরা এখানে দেখতে পাচ্ছি বড়মার অপরূপ রূপটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো করে সাজিয়েছে মাকে। আর এখানে এই যে ইন্সপেক্টরটা দেখতে পাচ্ছ ভাই, এত ঠেলছে, এটা না, ইনি না সরি এর পরে আরেকজন আছে, তাকে দেখাতে পারলাম না, হয়তো দেখাতে পারবো না তাকে, বাট তিনি এত ঠেলছে মানে ক্যামেরা চেক করছে। আর এত যে ঠেলছে, আমি একটা কথাই বলবো, বাই চান্স যদি ফোন হাত থেকে ট্রাইপডটা আমার পড়ে যেত, টাকাটা কি উনি দিত না ওনার পুরো পুলিশের যে স্টেশন সে দিত, না সরকার দিত? ঠেলা বলছে, সিটি মারছে, সব কিছু করছে ঠিক আছে, বাট অতটা ঠেলা উচিত না। প্লাস আমি এখানে দাঁড়িয়েছিলাম এই একটা সাইডে, দেখতে হবে একটু পরে, অবশ্য দেখতে পাবে কি না জানি, আমি কাট করে দেবো ওই জায়গাটা। এই সাইডে দাঁড়িয়ে আছি তো, এই সাইডটা থেকে এই যে লোক, এই যে পাশে যে ভলেন্টিয়ারটা আপ ডাউন করছে, এইদিকে বাঁ দিকে যে ভলেন্টিয়ারটা আপ ডাউন করছে, সে এত ঠেলছে, মানে এত করছে, বলছে তুমি কে? আমি ইউটিউবার, বলছে এখানে দাঁড়ানো যাবে না। আমি এই কেস করেছে, এমনি মানুষের দাঁড়াতে ইচ্ছে, আমাদের দাঁড়াতে ইচ্ছে না, মানে আলাদা লেভেলের চলছে এখানে, কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, তারপরে এই যে পুলিশ আঙ্কেলটা দেখছো, ইনি বললো দাঁড়াও, ওই জন্য দাঁড়িয়েছিলাম আর এদিক দিয়ে বেরিয়ে চলে এলাম তারপরে। বাট এখানে আরেকটা সিন হয়ে গেছে, সিনটা তোমাদের ভিডিওর এন্ডে বলবো, তার আগে তোমরা এই যে দেখতে পাচ্ছ হয়তো ওভার এক্সপোজ হয়ে গেছে, এবার ঠিক আছে। 5 স্টার মা, 5 স্টার তারা মা, ভাই সাহাব, মানে লেজেন্ডারি নাম এক একটা। বড় মা তো ঠিক আছে, 5 স্টার তারা মাটা কী হয় ভাই? আমার একটু বোঝাবে, 5 স্টার তারা মাটা কী হয়? এই ভাই কী লেভেলে চলছে আমি নিজেও বুঝতে পারছি না। অবশ্য বলতে নেই মা হয়, বাট 5 স্টার মা कैसा है भाई, ये कौन कहाँ का ये सीन है? बाय द वे ছাড়ো, বাদ দাও, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় আপনাদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত আছে। আপনার যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ধন্যবাদ জানাই নৈহাটির সকল ব্যবসায়ী বৃন্দকে এবং ধন্যবাদ জানাই নৈহাটি প্রশাসনকে, যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাকে পাওয়ার জুয়েলার্স, প্রোভাইডার তারিক পাল, ঠিকানা 42 ঠাকুরপাড়া রোড, নৈহাটি। বীর হাতেশ্বর বস্ত্রালয়, প্রোভাইডার প্রবীর ঘোষ, ঠিকানা
না বোঝায় সো বন্ধুরা, তোমরা আজই দেখতেই পেলে যে পুরো নৈহাটি আমি পুরো ব্লগটায় কভার করলাম। কভার করার পর কী করবো ভাবছি, ওর জন্য মানে 10টাও বেজে গেছে ঘড়িতে, তো আর কী করবো ওখানে দাঁড়িয়ে। ওর জন্য একদম ডাইরেক্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা দেখতে পাচ্ছ এটা কত নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে বেসিক্যালি ব্যান্ডেল নৈহাটি ব্যান্ডেল গাড়িটা থাকে। তো আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নামবো। নেমে এখানে যেটা দেখতে পেলাম ভাই, আচ্ছা নামি আগে তারপরে বলিস তোমাদের, না নামলে কী করে বলো, এখানে হাঁপিয়েও গেছে অনেকটা প্রায়। এগুলো থাকবে মা কোথায় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠার একটাই অসুবিধা ভাই, উঠে নামতে হয়, আবার নিচ দিয়ে আসলে লাইন টপকে আসা যায়। বাট পুলিশের এত কড়া পাহাড়, লাইন টপ করলে এখন ফাইন করে দেবে। চাপ কী চাপ ভাই, বেকার ভিডিও বানাতে গিয়ে ছবি হয়ে যাবো, জেলে মেলের ভিতরে ঢুকে যাবো। কোনো অসুবিধা আছে তাতে? মানে আমার অসুবিধা আছে, তোমাদের না থাকতে পারে। তোমাদের যারা আমাকে ভালোবাসে তারা হয়তো থাকবে অসুবিধা। বাট বাই দ্য ওয়ে আমি এখন নিচে নেমে গেছি। আর এদিকটা তোমরা দেখতে হচ্ছে প্রচুর ভিড়, স্টেশনেও ভিড় ভাই। আমি ভিড় দেখাতেই এসেছি আজকে বেসিক্যালি, যে কতটা ভিড় হয় নৈহাটি, যাতে তোমরাও আসো পরে। যে নৈহাটি ঠাকুরও কিন্তু শান্তিপুর বা ওদিকের পাণ্ডব হচ্ছেও কিন্তু নৈহাটি ঠাকুরটা ভালো হয় অনেকটা। স্টেশনে ওদিকের এ দেখো লাইন পার হচ্ছে, এত কড়া থাকতেও লাইন পার হচ্ছে। এটা পরেরটা। আর একটা তোমাদের লাইন পার হওয়ার দেখাবো, ওই দিক দিয়ে একজন আসছে, লাইন পার হতে। তো হয় একা দুকা, আমি তো পরিবার মিলেছিলাম, বাবা মাও ছিল, তো ওরা তো আর লাইন টপতে হবে না, ওপর দিয়ে এসছি, অসুবিধা নেই।
বাট এখানে একটা জিনিস দেখে লাগলো যে এরা লাইনটা টপকাচ্ছে কী করে, এত কড়া সিকিউরিটি, এত পুলিশ থাকতে লাইনটা টপকাচ্ছে, পুলিশেরাও কিছু বলছে না, এদিকে অন্য কেউ লাইন টপকাতে গেলেই চেলে দিচ্ছে হালকা করে। বাই দ্য ওয়ে আমাদের ট্রেন ঢুকে আছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এরকম ভিডিও পরবর্তীকালে পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশ থেকে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখে দেবে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও হতে চলেছে জগদ্ধাত্রী পুজোর। সো জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আসতে যাবে তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, গেট সেফ।